পড়ার ঘরের নিয়মিত অনলাইন আলোচনায় তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমি তোমাদেরকে 2022 সালের এসএসসি পরীক্ষার্থীদের জন্য দেওয়া দ্বিতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্ট বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এর যে অ্যাসাইনমেন্টটি দেওয়া হয়েছে সেটা নিয়ে আলোচনা করব। আমাদের দশম শ্রেণীর আমরা যারা 2022 সালের এসএসসি পরীক্ষার্থী তাদের জন্য বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের অ্যাসাইনমেন্টটি বের হয়ে গেছে দ্বিতীয় সপ্তাহে। তোমাদের অ্যাসাইনমেন্টের প্রশ্নটি আমি সামনে তুলে ধরছি, তোমরা লক্ষ্য করো। আমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় অ্যাসাইনমেন্টটি এসেছে দ্বিতীয় অধ্যায় থেকে, স্বাধীন বাংলাদেশ। আমাদের অধ্যায়টা হলো দ্বিতীয় অধ্যায়, স্বাধীন বাংলাদেশ। এখানে দেখো আমাদের অ্যাসাইনমেন্টটি হলো, তোমার পরিবারে বসবাসরত শাস্ত্রর্য তোমার দাদা বা নানার কাছে তুমি 1971 সালের মুক্তিযুদ্ধ সম্পর্কে জানতে পারলো যে যুদ্ধ শুরু হলে আওয়ামী লীগের উদ্যোগে গঠিত মুজিবনগর সরকার যুদ্ধ পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। রাজনৈতিক দলসহ সকলের ভূমিকা মূল্যায়ন করে নির্দেশনা অনুসরণে একটি প্রতিবেদন প্রণয়ন করো। তাহলে এখানে আমাদেরকে একটা প্রতিবেদন লিখতে বলা হয়েছে, যে প্রতিবেদনে আমাদেরকে মুক্তিযুদ্ধ পরিচালনায় মুজিবনগর সরকারের গুরুত্বপূর্ণ যে ভূমিকাটা রাখে সেটা বর্ণনা করতে হবে। আর তাছাড়া রাজনৈতিক দল আর সাধারণ মানুষ যে ধরনের ভূমিকা রাখে মুক্তিযুদ্ধে সেগুলো উল্লেখ করতে হবে। তাহলে দেখো আমাদেরকে কিছু নির্দেশনা দেওয়া হয়েছে, সেই ধাপগুলো আমাদের লক্ষ্য রাখতে হবে। সেই ধাপগুলো নিয়ম মেনে আমাদের প্রশ্নের উত্তর দিতে হবে। ধাপগুলো হলো মুজিবনগর সরকারের গঠন ও কার্যক্রম বর্ণনা। মুজিবনগর সরকার কখন গঠিত হয়েছে, সেটা কীভাবে মুক্তিযুদ্ধ পরিচালনা করেছে সেই সম্পর্কে আমাদের লিখতে হবে। মুক্তিযুদ্ধে সাধারণ জনগণ ও পেশাজীবীদের ভূমিকা ব্যাখ্যা। মুক্তিযুদ্ধে সাধারণ জনগণ আর অন্য পেশাজীবীর লোকেরা যে ধরনের ভূমিকা পালন করে সেগুলো ব্যাখ্যা করতে হবে। এরপর দেখো স্বাধীনতা অর্জনে তৎকালীন সরকারের রাজনৈতিক ব্যক্তিদের অবদান মূল্যায়ন। মুক্তিযুদ্ধে রাজনৈতিক যেসব ব্যক্তিবর্গরা রয়েছে তারা কীভাবে তাদের ভূমিকা পালন করে সেই সম্পর্কে আমাদের লিখতে হবে। তাহলে সহপাঠী বন্ধুরা, তোমরা অবশ্যই আগে তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের দ্বিতীয় অধ্যায় ভালো করে পড়বে। তোমরা যদি তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের দ্বিতীয় অধ্যায়টা ভালো করে পড়ো, তোমাদের বইয়ের দ্বিতীয় অধ্যায়ে দেখবে অনেক এই আমাদের যে নির্দেশনাগুলো অনুসরণ করতে বলা হয়েছে সেই অনুসরণকৃত নির্দেশনার প্রশ্নগুলো একদম স্টেপ বাই স্টেপ আমাদের বইয়ে লেখা আছে। তোমরা তোমাদের বইয়ে 17, 18, 19, 20 নং যে পৃষ্ঠাগুলো রয়েছে সেগুলো পড়বে। তাহলে তুমি অ্যাসাইনমেন্টের যেসব উত্তরগুলো লাগবে তোমার লেখার জন্য, যেসব লাইনগুলো অনেক জরুরি তোমার অ্যাসাইনমেন্টটা সুন্দর হওয়ার জন্য, সেসব লাইনগুলো তুমি এখান থেকে পেয়ে যাবে। আর দেখো তোমাদেরকে প্রথমেই জিজ্ঞাসা করা হয়েছে যে মুজিবনগর সরকারের ভূমিকাটা লিখতে হবে। মুজিবনগর সরকার কীভাবে গঠিত হয়েছে, কী কী ক্ষেত্রে ভূমিকা পালন করেছে মুক্তিযুদ্ধ সঠিকভাবে পরিচালনায়, সেগুলো উল্লেখ করতে হবে। সেটার উত্তর তুমি তোমার বইয়ের 17 পৃষ্ঠায় পেয়ে যাবে। মুজিবনগর সরকারের কার্যক্রম, এখানে দেখো উল্লেখ করা আছে যে আমাদের যে মুক্তিযুদ্ধটা হয়েছিল 1971 সালের 20-এ আমাদের মুক্তিযুদ্ধে মুজিবনগর সরকার যে ধরনের গুরুত্বপূর্ণ অবদান রেখেছে সেই সম্পর্কে কিছু ধারণা দেওয়া আছে। মুক্তিযুদ্ধ সরকারের কাঠামোটা কীরূপ ছিল, কোন কোন পদে কে কে দায়িত্ব পালন করেছে সেই সম্পর্কে লেখা আছে। তাছাড়া মুজিবনগর সরকার কখন গঠিত হয়েছে সেই সম্পর্কে দেওয়া আছে। 1971 সালের 10ই এপ্রিল মুজিবনগর সরকার গঠিত হয়েছে মুক্তিযুদ্ধকে সুসংগঠিতভাবে পরিচালনা করার জন্য আর মুক্তিযুদ্ধের পক্ষে বাংলাদেশের জন্য বিশ্বমত অর্জনের জন্য। আর মুজিবনগর সরকার কিন্তু আমাদের মুক্তিযুদ্ধ যাতে সঠিকভাবে সফলভাবে কার্যকর হতে পারে সেই জন্যই কাজ করেছে। আর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অনুপস্থিতিতে মুক্তিযুদ্ধকে পরিচালনা করার জন্যই মূলত মুজিবনগর সরকার গঠিত হয়েছে। তুমি এই ধরনের কয়েকটা কথা তোমার অ্যাসাইনমেন্টে যুক্ত করতে পারো। তাছাড়া আমাদের বইয়ে মুজিবনগর সরকারের এর যে গঠনটা বা কাঠামো দেওয়া আছে সেটা উল্লেখ করতে পারো, যে মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি কে ছিলেন, উপরাষ্ট্রপতি কে ছিলেন, অর্থমন্ত্রী, স্বরাষ্ট্র ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী কে ছিলেন, তাদের সম্পর্কে তুমি কিছু তথ্য দিতে পারো। এরপরে মুজিবনগর সরকার কিভাবে বিশ্বের জনমত অর্জনে সহায়তা করেছে, কোন বাংলাদেশকে আমাদের তৎকালীন দেশকে পূর্ব পাকিস্তানকে যেভাবে 11টা সেক্টরে ভাগ করে সুসংগঠিতভাবে মুক্তিযুদ্ধ পরিচালনা করেছে সেইগুলো সম্পর্কে তুমি লিখতে পারো, যেগুলো তোমাদের বইয়ের 18 পৃষ্ঠা দেওয়া আছে, 18 নং পৃষ্ঠায়। এরপরে আমাদের অ্যাসাইনমেন্টে যেহেতু আরও
আরও অন্য পেশাজীবী ও সাধারণ জনগণের ভূমিকা সম্পর্কে লিখতে বলা হয়েছে, তাহলে সেগুলোর উত্তর তুমি বাকি যে 19, 20, 21 নং পৃষ্ঠা আছে সেগুলোতে পেয়ে যাবে। এখানে দেখো অনেক সুন্দরভাবে কিন্তু মুক্তিযুদ্ধে সাধারণ জনগণ ও পেশাজীবীদের ভূমিকা, রাজনৈতিক দল, ছাত্র সমাজ আলাদা আলাদা ভাগে সবগুলো উত্তর দেওয়া আছে। তুমি এখান থেকে তোমার প্রয়োজনীয় লাইনগুলো নিয়ে সুন্দর করে সাজিয়ে লিখতে পারো। যেমন ধরো, মুক্তিযুদ্ধে সাধারণ মানুষ ও পেশাজীবী মানুষরাও তাদের নিজেদের দল তৈরি করে গেরিলা দল প্রস্তুত করে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে। তারা অনেকেই মুক্তিযোদ্ধাদেরকে নিজেদের বাসায় আশ্রয় দেয়, তাদেরকে খাদ্য, বস্ত্র এগুলো সরবরাহ করে। আবার অনেকে এমন আছে যারা সরাসরি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে। আমাদের যে ছাত্র সমাজ তারাও কিন্তু পাকিস্তানের বিরুদ্ধে প্রতিবাদ করেছে। তারা বিভিন্ন ধাপে পাকিস্তানের অন্যায় অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ করেছে, মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে। আর পাকিস্তানিদের হাতে অনেকেই মৃত্যুবরণ করেছে, শহীদ হয়েছে। তুমি এই ধরনের কথা উল্লেখ করতে পারো। যেমন ধরো, রাজনৈতিক দল সম্পর্কে দেওয়া আছে। তুমি রাজনৈতিক দল হিসেবে মুজিবনগর সরকারকে উল্লেখ করতে পারো, যে মুজিবনগর সরকার কী কী ভূমিকা পালন করেছে আমাদের মুক্তিযুদ্ধে, সেগুলো তুমি লিখতে পারো। মুজিবনগর সরকার মুক্তিযোদ্ধাদের জন্য অর্থ আদায় করেছে, ত্রাণ সরবরাহ করেছে, তাদের আশ্রয়স্থল, অস্ত্রশস্ত্র জোগাড় করে দিয়েছে। এই ধরনের কথা তুমি উল্লেখ করতে পারো। এরপরে মুক্তিযুদ্ধে যেসব রাজনৈতিক ব্যক্তিবর্গদের কথা উল্লেখ করা আছে সেগুলো তুমি পেয়ে যাবে তোমাদের বই থেকেই। তোমাদের বইয়ের 21, 22 পৃষ্ঠায় মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী ও অবদান রেখেছে এমন কয়েক রাজনৈতিক ব্যক্তিবর্গের উদাহরণ দেওয়া আছে। যেমন ধরো, সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, ক্যাপ্টেন এম মনসুর আলী, AHM কামরুজ্জামান, এ ধরনের কয়েকজন রাজনৈতিক ব্যক্তিবর্গের কিন্তু উল্লেখ দেওয়া আছে। তুমি সেখান থেকে নিয়ে তোমার অ্যাসাইনমেন্টটা সুন্দরভাবে সাজিয়ে লিখতে পারো। আর অবশ্যই তুমি তোমার অ্যাসাইনমেন্টটা নিজের ভাষায় সুন্দর করে সাজিয়ে লিখবে। আর তুমি অ্যাসাইনমেন্টের শিরোনামটাও সুন্দর করে লিখবে, যে মুক্তিযুদ্ধে মুজিবনগর সরকার, পেশাজীবী মানুষ ও সাধারণ মানুষের ভূমিকা। তুমি এইভাবে সুন্দর করে সাজিয়ে তোমার অ্যাসাইনমেন্টটা লিখবে। আর মুজিবনগর সরকারের কার্যক্রম, ধাপ, তাদের কাঠামো, তারা কখন গঠন হয়েছে, তাদের গঠনের মূল উদ্দেশ্যটা কী, সেগুলো সুন্দরভাবে বিস্তারিত করে লিখবে। যেগুলো লিখতে অবশ্যই তুমি তোমার বোর্ড বইয়ের সহায়তা নিবে, তাহলেই সুন্দর করে তুমি তোমার অ্যাসাইনমেন্টটা কমপ্লিট করতে পারবে। আর অবশ্যই তোমাদের বইয়ে যে সালগুলো উল্লেখ করা হয়েছে সেই সালগুলো ঠিক রাখবে আর তারিখগুলো ঠিক রাখবে, তাহলেই তোমার অ্যাসাইনমেন্টটা যথেষ্ট নির্ভুলভাবে গঠিত হয়ে যাবে। তাহলে সহপাঠী বন্ধুরা, তোমরা অবশ্যই তোমার অ্যাসাইনমেন্টটা সম্পূর্ণভাবে নিজের ভাষায় সুন্দর করে সাজিয়ে লিখবে, কোনো জায়গা থেকে হুবহু কপি করে লিখবে না। তাহলে আমার আজকের আলোচনা এখানেই শেষ করছি। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।